হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে আমি প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ক্লাস 10-এর জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস। তো আজকে আমরা ক্লাস 10-এ যারা পড়ছি, তো তোমাদের জন্য পদার্থবিদ্যা থেকে, ঠিক আছে, পদার্থবিদ্যা মানে ফিজিক্স থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এই প্রশ্নের চ্যাপ্টার হলো মানুষের চোখ ও বর্ণময় জগৎ। তো এখানে সবচেয়ে সুন্দর একটা প্রশ্ন করেছে যে দিনের পরিষ্কার আকাশকে নীল দেখায় কেন, মানে আমরা যখন পরিষ্কার আকাশ দেখি তখন এটা নীল দেখায় কেন। দেখো, সূর্যের সাদা আলো, বেনিয়া সহ কলা, এই 7 বর্ণের সমষ্টির মধ্যে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। মানে কি বলা হয়েছে, সূর্যের মধ্যে যে সাদা আলো আছে তাকে আমরা বেনিয়া সহ কলা, মানে এই 7 বর্ণের সমষ্টির মধ্যে লাল বর্ণের আলোর তরঙ্গকে সবচেয়ে বেশি দেখি। তাছাড়া বেগুনি নীল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। তাছাড়া বেগুনি আর নীল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। তো যেহেতু কম, তো রালের বিক্ষেপণ সূত্র অনুযায়ী, মানে কার একজন আছেন, তার নাম কি, তার নাম হলো রালের বিক্ষেপণ সূত্র অনুসারে যে বর্ণের আলোক তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম সেই বর্ণের তীব্রতা সবচেয়ে বেশি। মানে বলা হয়েছে যে যার আলোক বর্ণ সবচেয়ে কম, মানে আলোক বর্ণের যে দৈর্ঘ্য আর তরঙ্গ দৈর্ঘ্য আছে সেটা কম, তার তীব্রতা সবচেয়ে বেশি, মানে বেগুনি আর নীলের তীব্রতা সবচেয়ে বেশি। তাই বায়ুমণ্ডলে উপস্থিত বায়ুকণা হবে, এখানে মিস্টেক হয়েছে, এখানে কণা হবে, ঠিক আছে, বায়ুকণা মূর্ধন্য আকার হবে। বায়ুকণা ও ধূলিকণা দ্বারা সাদা আলোর বিক্ষেপণের ফলে বেগুনি ও নীল বর্ণের আলোর তীব্রতা সবচেয়ে বেশি হয়, ঠিক আছে। আবার আমাদের চোখ বেগুনি অপেক্ষা নীল আলোর প্রতি বেশি সংবেদনশীল, ফলে আমরা আকাশকে মূলত নীল দেখি। তো সবটাই কিন্তু বেশিরভাগ ডিপেন্ড করছে আমাদের চোখের উপর, কারণ আমাদের চোখ বেগুনি কালার থেকে নীল কালারটাকে বেশি ফোকাস করে, তাই আমরা আকাশকে নীল দেখি। তো তার আগে এই প্রশ্নের উত্তরটা কে জানতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। আর অবশ্যই তোমরা মাধ্যমিক পরীক্ষার জন্য এই প্রশ্নটাকে ভালো করে শিখে রাখবে। অনেক সময় একের মানও আসতে পারে, যে তখন তোমরা কী করবে, তখন তোমরা শুধু এই জায়গায় লিখবে যে আমাদের চোখ বেগুনি অপেক্ষা নীল আলোর প্রতি বেশি সংবেদনশীল, তাই আমরা আকাশকে কী দেখি, নীল দেখি। অথবা তোমরা এই লাইনটা লিখতে পারবে যে রেলের বিক্ষেপণ সূত্র অনুসারে, মানে এখান থেকে যে বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম সেই বর্ণের তীব্রতা তত বেশি, তাই লিখবে যে আমরা জানি যে নীল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কম, তাই আমরা আকাশকে নীল দেখি। তো যদি ভিডিও ভালো লাগা থাকে অবশ্যই ভিডিও সবার সাথে শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।